ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর। উপস্থিত মদনাঘাট বাজার মিলাদ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত 31তম সুন্নি সমাবেশ ও মিলাদ মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা শাহ সুফি জেড হারুনুর রশিদ উত্তর বুড়িচর, আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম আল কাদেরী, খতিব মদনাঘাট সাবিহা জামে মসজিদ। অত্যন্ত দীর্ঘক্ষণ মূল্যবান বক্তব্য রাখলেন মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজাল কাদেরী, অধ্যক্ষ উরকিশ্বর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। আলোচকবৃন্দের মধ্যে মাওলানা মুফতি মোহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদেরী, সিনিয়র মুদাররিস হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া মাদ্রাসা। আলহাজ মাওলানা মুফতি নুরুল আমিন উসমানী, সুফার শাহ আকবর শাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসা। অতিথিবৃন্দের মধ্যে আছেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সওদাগর, সভাপতি মদনাঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত। আমার পাশে আছে আজিগারামি জনাব মাওলানা আব্দুর রহিম আল কাদেরী সাহেব মুদ্দাজিল্ল। অসংখ্য উলামায়ে কিরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যা রব্বুল আলমিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যারা এখনো এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় বসে আছেন, আহ্বান জানাবো মাহফিলে এসে বসে যাওয়ার জন্যে। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করা, এগুলো ইমানদার মুসলমানের কলবের তাকওয়া। সবাইকে বলবো, প্যান্ডেল নিচে মাশাআল্লাহ অনেক জায়গা আছে, আপনারা সবাই বসে যান। আপনাদের শুকরিয়া আদায় করছি, ব্যবসায়ী ভাইদের শুকরিয়া আদায় করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। অসংখ্য উলামা, নিশ্চয় দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন।
আসলে আমি তো অসুস্থ মানুষ, আসলাম ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। তো এখানে আজকের মাহফিলের একটা বিষয় দেখছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো বলিকুল সম্রাট গৌসে পাকের স্মরণে মাহফিল। আসলে আমরা অনেক বড় ভাগ্যবান মানুষ। যদি বা কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাগাড়িওয়ালা, কেউ দিনমজুর, কেউ গনে কেউ গনে না, আপনি যাই কিছু বলেন, আমরা অনেক দামি মানুষ। কারণ আপনি আমাকে যাই কিছু মনে করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লিস্টে যদি খোলা হয়, দফতর যদি খোলা হয়, সেই দফতরের মধ্যে আমার নাম লিখা পাবেন, আপনার নাম লিখা পাবেন। সুবহানাল্লাহ। ইং খনে দিয়ে দে মাইসালাদ দিব হরে এ ইং কিনে দিয়ে দে রে, তোরা তার কোনো কাম নাই, গিয়ে কঠিন লটকার হাম পড়ে না, ইন আতত বাজত জন্য ওরা তো আইডিয়া কম, ওর কম। যাই হোক, আমরা বড় ভাগ্যবান মানুষ। একটি মাত্র কারণ, আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। এটা আমরা খুশি না বেজার? খুশি মানে এই খুশির কোন সীমা নাই। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বড় বড় রসুলদের মধ্যে একজন, অর্থাৎ বড় বড় 4 জন রসুলদের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, এবং পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। অন্ধ মানুষের উপর হাত বুলিয়ে দিলে সাথে সাথে অন্ধ মানুষ ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর উপর, সাদা রোগ কুষ্ঠরোগীর উপর মানুষ ওদের উপর হাত বুলিয়ে দিলে সাথে সাথে ভালো হয়ে যেত। মৃত মানুষ আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করত? জীবিত। উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করি। এগুলো কোরআন শরীফে আছে। এইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। আসমানি একটা কিতাব দিলেন, বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন বানালেন। কিন্তু ইনি এত বড় রসুল হওয়ার পরেও ইনি আল্লাহর কাছে কেন দোয়া করলেন, মাওলা তুমি আমাকে তোমার মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করো। ইমানদার মুসলমানের জীবনের যে আনন্দ, যদি বা আমাদের কিছু হুজুর না বুঝে এগুলোকে বেদাত 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 চিল্লাচিল্লি করে, দোয়া করব আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে। ইমানদারের জীবনে সবচেয়ে বড় আনন্দ এই নবী পাবার আনন্দ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি আমাকে বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন বানিয়েছ, আসমানি একটা কিতাব দিয়েছ, অনেক মুজিজা দিয়েছ। মাওলা আমি ঈসা আলাইহিস সালাম, আমি ঈসা ইবনে মরিয়ম,
তোমার দরবারে দরখাস্ত করছি একটি নিয়ামতে, আল্লাহ তুমি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। মদুনাঘাট বাজারের মানুষরা, আমরা যে কত বড় ভাগ্যবান মানুষ। ঈসা আলাইহিস সালামের মতো রসুল এই নবীর উম্মত হওয়ার জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমরা কোনোদিন ফরিয়াদ করি নাই। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। চিৎকার দেবেন। খুশি না বেজার? কতদিন এই আনন্দটা, কতদিন? আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমাদের জীবনে অনেক আনন্দ আছে, তবে আনন্দটা স্থায়ী না। কোন মানুষের ঘরে ছেলে জন্ম নিল, খুশি না? কয়দিন খুশি? কয়দিন খুশি? 2-4-5 দিন বা 1 সপ্তাহ। একবারে নাতি হয়েছে, ছেলে হয়েছে, মদুনাঘাটের মিষ্টির দোকান ফ্রি। ইন্নামাতে মানুষ এখানে মদুনাঘাটের মিষ্টির দোকান কয়দিনের? মাত্র একদিন। একদিনের খুশি না ভাই? আমার ভাইয়েরা, ছেলে হলো খুশি, নাতি হলো খুশি, ছেলেরা পরীক্ষায় পাস করলো খুশি। জিভিএ কি পাইলে? আর আমলতে জিভিএ জিভিএ 5 পেয়েছে। মাই হলো পর্যন্ত এঙ্গরি পত্রিকার মেয়েদের কি দেন? জিভিএ 5 পেয়েছে, আনন্দিত, খুশি, মা বাবা খুশি। কতক্ষণ খুশি বাবা? 1 দিন, 2 দিন, 3 দিন, 2-4-5 দিন। দুবাই শহরের এনওসি আসছে, খুশি তো? ইন্নামাতে এনওসি আনলে আসে খুশি দেয় না। এনওসি আনলে দুবাই শহরে যাচ্ছ না, তারপর বুঝিবি। অদা আবার খাঁদি এসে দিলে বোন মানুষ নাই। আসলে রাত গভীর হচ্ছে তো, আমি আপনাদেরকে বিরক্ত করব না। মানব জীবনে যতগুলো আনন্দ আছে, এ সবগুলো অস্থায়ী আনন্দ। ইমানদার মুসলমানের জীবনে একটি আনন্দ স্থায়ী, এটা হচ্ছে নবী পাওয়ার আনন্দ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে আর নাই। তো ওই আলা হযরতের কথা বলছেন এরা। তা আলা হযরত কি বলছেন জানেন? हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजीद के खिला गिरते जाएंगे। আলা হযরত বলেন, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিয়ামত পর্যন্ত দয়াল নবীর আগমনের আনন্দ উৎসব পালন করতে থাকব। তো এই মসলাটা বুঝে আসবে কিন্তু কিয়ামতের মাঠে, যেদিন কেউ নাই। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, বিপদে চেরাবেন না মাথা দেওয়া। বন্ধুর পরিচয় কতক্ষণ, কখন? পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। বেয়াদবি মাফ করবেন, এখানে অনেক বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন।
আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই। আপনার পকেটের টাকাও শেষ, আপনার শরীরে যৌবনতাও শেষ। তারপর বুঝবেন বন্ধু বন্ধু আসলি ঘরে এই যে আন্না মাতে এখনই বাঁধছে কেন? হ্যাঁ নাই হরগিলবি এগুলো বন্ধু ন, এরাই হচ্ছে সুযোগ সন্ধানী। বিপদে বন্ধুর পরিচয়। আমার ভাইয়েরা, আমাদের জন্যে সবচেয়ে একটা বিপদের দিন সামনে আসতেছে। প্রত্যেক মানুষের জন্যে একটা কঠোর দিন, একটা কঠিন দিন সামনে আসতেছে। এটার নাম কিয়ামতের ময়দান। আর বিশ্বাস আছে নাকি? ওয়াল বাসে বাদাল মউত। সব তো ইমানের মধ্যে এক ইমান, মৃত্যুর পরে আবার আমাদেরকে কিয়ামতের মাঠে কি করতে হবে? উঠতে হবে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি দেরি করব না রে বাবা। সবচেয়ে কঠিন দিন কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধু থেকে পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী। এক কথায় কেউ কারণ সবার মুখে ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা কঠিন দিন, এমন একটা কঠোর দিন আমাদের জন্য আসতেছে রে বাবা। আমার আল্লাহ বলেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। ও আল্লাহ, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ওখানে টিফল থাকবে, ঝর্ণা। আর সমুদ্র নয়, সাগর, মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান। ফানি 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 ফানি, জিহ্বা বেরিয়ে যাবে। কোথায় পাবেন পানি? সবাই উলঙ্গ, পরনের মধ্যে কোনো কাপড় নাই। আমি যখন কিতাব পড়ছিলাম, আহা, সবাই উলঙ্গ, একজন অপরজনের সতর দেখবে, কেমন লাগবে। তখন কিতাব পড়লাম যে না, এমন একটা পরিবেশ, একে অপরের সতর চাওয়ার সে পরিবেশ থাকবে না রে বাবা। গ্রামের সমুদ্র হবে। হায় 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 হায়, এমন একটা কঠোর দিন, এমন একটা কঠিন দিন। কিয়ামতের ময়দান সবার জন্য আসতেছে। আশ্রয় কোথায় নেবেন? আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদার মধ্যে শরফুদ্দীন বুসিরির নাম শুনছেন? আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আশিকে রাসূল। প্যারালাইসিস হয়ে গেছে, অর্ধাঙ্গ রোগ হয়ে গেছে। তো সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ এই প্যারালাইসিস অর্ধাঙ্গ রোগটা কোন শত্রুকেও দিও না। আমিন। এমন মানুষ তো বাহাদুরি করে, হাত পা দৌড়াদৌড়ি করে। আচ্ছা 2 মিনিট লাগবে না, আল্লাহ যদি আপনার হাত পা বশ করে দেয়, তারপর তোমার বাহাদুরি কোথায়? কোথায় তোমার বাহাদুরি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। এই জন্য জমিনের মধ্যে যারা আল্লাহর বান্দা, এরা কিভাবে চলবে?
ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন যারা রহমানের বান্দা এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে, অত্যন্ত নম্রভাবে। সে কদম দিতে ভয় করবে এই জমিন আমার বিরুদ্ধে কোনো মামলা করবে কিনা। এগুলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। তোমরা বসুন নয়, মুরব্বীরা যেভাবে সুবিধা বসুক, তোমরা ইয়ং ছেলে যারা আছো তোমরা দুজনে হয়ে বসো, নামাজের মতো হয়ে বসো। এটা শিখিন না পাইলে জীবনত বেকাতা বিধি পাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস হয়েছিল, তো উনি অনেক চিকিৎসা করেছেন। আমাদের দেশে অনেক আছে না, এই চিকিৎসার কোনো ওষুধ আছে? আমার ভাইয়েরা সবসময় আল্লাহর কাছে হাত নাড়বেন না। তোমারা তাতে খানা বেশি চলে, ফাঁক খানা বেশি চলে। মুসলমান কাকে বলে জানেন? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। আপনার হাত পা নাড়েন, আরেকজনকে আঘাত করেন, তোর মুসলমান পৌঁছে হয়ে যাবে না। আল্লাহর নবী বলেন, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। ইসলাম বুঝেন? এখন তো দেখি তৌহিদি জনতা নাম দেয়, খবর থেকে উঠে মানুষ জ্বালিয়ে ফেলে। এমন রেকর্ড বাংলাদেশে হয়ে গেছে। কোন নূর পাগলা, সে আমি নামও কোনোদিন শুনি নাই, সে নাকি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে 15 দিন পরে খবর থেকে উঠাই, প্রথমে লাঠি দিয়ে তাকে মারলো। আচ্ছা, মৃত মানুষকে মারা যায় আছে? ইসলাম বলে আমাদের হানিফি মাযহাবের সিস্টেম, একজন মানুষ মারা গিয়েছে, একটা ওই কাঁঠাল গাছের পাতা নিয়ে বা আমর কাঁঠাল নিয়ে মানে আস্তে আস্তে নাড়ে, যাতে এই শরীরের মধ্যে কোনো মশামাছি না বসে। এখানে দিন ধর্ম কিচ্ছু নেই। একজন মানুষ মারা গেল, তাকে কবর থেকে 15 দিন পরে কবর থেকে উঠাই, তাকে মারলো আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। আচ্ছা, ইসলাম ধর্ম মোতাবেক মানুষ নয়, একটা পিঁপড়াকে পর্যন্ত আগুন দিয়ে জ্বালাবার পারমিশন আছে? আল্লাহর নবী বলেন,
লা ইউআযিবু বিআযাবিল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দেব, এটা আল্লাহর বৈশিষ্ট্য, তো আল্লাহর কাজ। কোন বান্দার অধিকার নাই, কোন মানুষের অধিকার নাই মানুষকে জ্বালানো না। হাত্তা নামলা, একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে জ্বালানো হারাম। ইসলাম ইসলাম নিয়ে পাবলিসিটি করলে হবে না। ইসলাম আপনি বুঝেন। হিন্দুরা তারা মারা গেলে তারা লাশকে জ্বালায়, আমরা কিন্তু জ্বালাতে পারবো না। কোন হিন্দু লাশ যদি করতে হয়, আমরা মাটির নিচে কি করে ফেলবো? কেন আপনারা আলেমদের জবানে শুনেন নাই? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বড় বড় শত্রু, যেমন আবু জেহেল, আমর বিন হেশাম, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ রসুলের বড় শত্রু। আরবের বড় বড় লিডার 70 জন কাফের মরল। আমার রসুল এদেরকে কি জ্বালানোর নির্দেশ দিয়েছিল? আমার রসুল বলছেন, আমার মুজাহিদিন, এই লাশগুলো বদরের মাঠের খলিবে বদর, যেখানে ময়লা আবর্জনাগুলো ফেলা হয় এমন জায়গা গর্ত করে ওখানে মাটির নিচে কি দিও। যদি মানুষ, যদি কোন কাফের মুশরিককে লাশ জ্বালিয়ে ফেলার পারমিশন থাকতো, তাহলে তো প্রথমে আবু জেহেলের লাশকে জ্বালানো হতো, উতবা সাইবার লাশকে জ্বালানো হতো। ইসলাম ধর্মের মধ্যে এগুলো নাই। হাত্তা নামলা, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুনে ফেলে জ্বালিয়ে শাস্তি দিতে পারবেন না। আমি ভাইদের কাছে অনুরোধ জানাবো, ইসলামের নাম যেখানে সেখানে ব্যবহার করবেন না। এই কাজ যারা করছেন, আপনারা তো ইসলামের অবমাননা করলেন, মুসলমানের অবমাননা করলেন, ইসলামের অবমাননা করলেন। আগে ভালো করে ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। সে যত বড় কাফের হোক, কোন কাফের লাশ পোড়ানোর পারমিশন আমার রসুল দিয়েছেন? এত বছর এসে তোমাদেরকে এগুলো কে শিক্ষা দিল? খবর থেকে উঠায় মানুষ মারা। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত, তোমরা তোমাদের যারা মইয়ত, সে যেই কেউ হোক, এই মইয়তের জীবনে যেগুলো ভালো কাজ করেছে, তোমরা এগুলো পরস্পর আলোচনা করো। তাদের খারাপ সাইডগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করো না। এই হিসাব তোমার কাছে না, এই বিচার তো আল্লাহর কুদরতের হাতে। এর জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দর্শন হলো, যখন জানাজা পড়া হয়, ওয়াই মানুষের জ্ঞান আসিল। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন এগুলো বুঝতে হবে। ওই মানুষের জ্ঞান আসিল, এটা নিয়েও অনেক কথাবার্তা। হ্যাঁ, এটা নাকি মিথ্যা সাক্ষী। কোরআন হাদিস বুঝা তো সহজ না। এই মানুষটা কেমন ছিল বলো? যদি যদি খারাপ থাকে, মিথ্যা সাক্ষী নইলে আমরা সত্য মিথ্যা আমরা বুঝি তো। যারা জান্নাতি মানুষ, এরা মানুষের ভালো কাজ দেখবে কয়টা? এই মানুষ মাতুদের তারা না বড় দুঃখ তো না আছে যারা দিয়ে। আচ্ছা, আমি একটা লম্বা হাদিস বলি, এবার বুঝেন কিনা জানি না। মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবার হাদিস, অনেক লম্বা। আমার দয়াল নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি ইসরাইলের একজন অপরাধী মানুষের ঘটনা বর্ণনা করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, কাতালা 99 নাফসা, সেই 99 মানুষের হত্যাকারী। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন। হ্যাঁ,
99 মানুষের হত্যাকারী। আর দেশত এরশাদ শিখদের আছিল জি ইতো অত এদুন ন মারে ওই জন্য মাত্র আমরা পত্রিকা দেখলাম 40 জন 41 জন, সে বড় ফাঁসান্ড ছিল। পরিবেশ লাগবে। আমি একটা ক্লাস করতেছি ধর্মীয়। আমার ভাইয়েরা, আমার রাসূল বলছেন এই লোকটা 99 মানুষ হত্যা করেছে, সে আমার একান্ত দুনিয়াতে নেই। আচ্ছা দেখি আমার নবী কি বলেন। বলেন 99 মানুষ হত্যা করার পরে 1 নম্বর তার বয়স বেড়ে গেছে, মতের দর স্বাভাবিক আসবে তো। এমনি মানুষ অনেক কিছু করে, যখন এখন বয়স্ক হয় ইবে জানে না আত্মা এখন হইকে জন পড়িব, হ্যাঁ জম পড়িব দিকে বুঝছো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই লোকটা তার বেকরার হয়ে গেল। আমার মত অপরাধী পৃথিবীর জমিনে তো আর কেউ নাই। আমি এই বয়সে আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছি, কিন্তু তওবা করার আমার জন্য কি কোনো সুযোগ আছে? সে মনে মনে বলতে দে, আমি যে এত বড় অপরাধী, আমি যে আল্লাহর কাছে তওবা করব, বা আমার মতো অপরাধীর তওবা কবুল হবে বা করার সুযোগ আছে, তার দেমাগে গুলো আসতেছে না। হা আমার জন্য আমি তওবা করতে চাচ্ছি। ঘরবাড়ি ফেলে সে বের হয়ে গেছে, যাকে যেখানে ভাই সুম্মা সালা আন আলামিল আরদ। ভাইয়া এই জমিনের মধ্যে বড় আলেম কে আছে? আমাকে একটু বড় আলেমের সন্ধান দাও না। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এর সমাধান বড় আলেম ছাড়া কেউ দিতে পারবে না। আর কি আলেম চিনে না ভাই? ভাই আমাকে একটা আলেম দেখাই দেন না, বড় আলেম। তো পাবলিকে কি বড় আলেম চিনিব না? ওই যুগে ঈসা ইসলামের উম্মতের একজন ফাদিরি, আরবিতে বলে রাহেব। তোমার আরো তুলে নেব, আরো ইনশাল বাদে আমি মেজাজি মিথ্যে মানুষ, আমি তোমার আর ভান্না পারাই দেখিন বালা করি বলি বালা লাগবে। কষ্ট করে আসছেন, কাজে লাগান। বসাটাও যদি আমরা শুদ্ধ করতে না পারি, আমরা ইসলাম কি পালন করবো আমাকে বলেন তো? কষ্ট করে আসছেন, তা কাজে লাগান। বলতে চাচ্ছিলাম একজন রাহেব, রাহেব মানে একজন ফাদরি, সে কিন্তু আলেম না, এনে রাত্র দিন ইবাদত করে। এই ধরনের আমাদের মধ্যে পাবলিকের মধ্যে অনেক আছে না, কিন্তু আলেম না। রাত্র দিন 5 ওয়াক্ত নামাজ তো আছে, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন, তারপর গভীর রাত সালাতুল তাহাজ্জুদ নামাজ, সূর্যটার পরে কিছুটার পরে চাষের নামাজ, সালাতুল দোহা, সালাতুল অনেক নামাজ। সে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত, একজন রাহেব। তো একজন বলছে ওইখানে একজন লোক আছে, এত রাত্র দিন আল্লাহর ইবাদত করে, ওনার কাছে যাও। ইবে কিন্তু কিনো আর তো আলম নচিনি, আর আলম চিনি নে। ওইটা রাহেব, রাত্র দিন আল্লাহর ইবাদত করে, বলে ওনার কাছে যান। বড় আশা নিয়ে ওনার কাছে গেলেন। হুজুর তো গায়েবের সিগা ব্যবহার করছে, ইন্নাহু কাতালা 99 নাফসা ফাহাল লাহু মিন তাওবা। একজন মানুষ 99 মানুষ হত্যাকারী, এ তওবা করতে চাচ্ছে, তওবার সুযোগ আছে?
তিবে তো রাহেব, হ্যাঁ 99 মানুষ মাঝে এটা কত জানোয়ার, এটা কত বড় অপরাধী, কি করে দি তুই? বলেন 99 মানুষের হত্যাকারী, সে এখন তওবা করতে চাচ্ছে। ফাহাল লাহু মিন তাওবা, তার তওবার কোন সুযোগ আছে? এটা কত কি করে দি তুই? 99 মানুষের হত্যাকারী, তোর আবার কিসের তওবা? উবের ব্রেনই তো খাসনগরের তৈলি হুজুর আল্লাহ তওবার দরজা নাই জেরি কত আজ মাথা অর্ধ নাই ইমিদ্দিন যখন এইভাবে মাথা তো খাসনগর ই বেগজে তো তওবার দরজা খোলা নাই, তোমার দিকে বন্ধ থাকতে গেলে এক কবে ফেলে দিন। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা নাফসিন, আগর কোন মসজিদে কইলে পারতা না, ইবে গো অলি মারবি নি দিয়া। এখন এ সহ কয়জন হলো? 100 জন। শরীরের রুম খারাপ হয়ে যাচ্ছে বাবা। এটা মারার পর হারে আল্লাহ আমার জায়গা কোথায় রাখছে? হ্যাঁ, এই ব্রেন কাজ করতেছে না তো, আল্লাহর ভয়, কবরের ভয়। ভাইয়া আমাকে দয়া করে সুম্মা সালা আন আলামিল আরদে, এরপরে যে যাকে পাই ভাইয়া জমিনের মধ্যে আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন। খাবার কখন খেয়েছে, কোথায় তার বাড়ি, কোথায় তার গ্রাম, আল্লাহর দর যখন এসে গেছে, হট বিল্ডিং খড়দা বিতুর বিল্ডিং, মতের বই আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়ে না। যাকে যেখানে পাই জড়াই ধরে ধরে কানছে, ভাইয়া আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন না। এক পর্যায়ে ফাদাল্লুহু ইলা রাজুলিন আলেমিন, শেষ পর্যন্ত একজন বড় আলেমের সন্ধান দেওয়া হলো। তাকে দেখার মতো চেহারা নাই, কোথায় কখন খানা খেয়েছে ভাবতা নাই, মতের ভয়। ওখানে গেলেন, সালাম দিলেন, তুমি হুজুর একজন মানুষ 100 মানুষের হত্যাকারী, তো ফাহাল লাহু মিন তাওবা, সে এখন আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছে, তওবার কোনো সুযোগ? একটু বড় আলেম, সেই বলছে তুমি 100 মানুষের হত্যাকারী, তুমি বড় অপরাধী, তুমি বড় দোষী, তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে চাও, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার কে? তুমি আল্লাহর কাছে তওবা করবা, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার হুজুর তাহলে আমি এত বড় অপরাধী হওয়ার পরেও এখনো তওবার সুযোগ আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। হায় 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 হায়। मौकूफ जुल्म ही पर करम का ज़हूर था, मौकूफ जुल्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। चित्कार দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাকে একটু বলেন না, আমি তওবা করতে চাচ্ছি। এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, ওই আলেম তাকে নির্দেশ দিলেন, তুমি ইনতালিক ইলা আরদিন কাজা ওয়া কাজা, একটু মনোযোগ, তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, তুমি অমুক অমুক জায়গায় যাও। কেন? ফাইন্না বিহা উনাসাই
ইয়াবুদুনাল্লাহ ফাবুদিল্লাহ মাহুম। এই বান্দা, ওই জমিনে আল্লাহর অনেক ইবাদত করনে ওয়ালা বান্দা আছে, ওখানে আল্লাহর নেককার বান্দা আছে যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করে। তুমিও তাদের কাছে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে, তাদের সাথে সাথে ওখানে গিয়ে তুমিও আল্লাহর ইবাদত করো। তুমি অমুক অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর ইবাদত করেন, অর্থাৎ যারা আল্লাহর ওলি। তুমি ওখানে যাও, ওদের সঙ্গে সঙ্গে তুমিও কি করো? ইবাদত করো। ওয়ালা তারজি ইলা আরদিক, তুমি তোমার গ্রামে যেও না, তুমি তোমার এলাকায় যেও না। যে এলাকায়, যে গ্রামে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মানুষের, নিরীহ মানুষের হত্যা করেছ, রক্ত ঝরিয়েছ, তুমি তো অন্যায় করেছ, এতগুলো মানুষের রক্ত ঝরিয়েছ, তোমার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানোওয়ালা কেউ ছিল না, সেই জমিনে যেও না। ফাইন্নাহা আরদু সুইন, এটা অত্যন্ত নিকৃষ্ট জমিন। যেই জমিনে আল্লাহর নাফরমানি হয় এবং সে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে প্রতিবাদ করা না হয়, তাহলে ওই জমিনটা কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। তুমি ওখানে যেও না। তাহলে হাদিস দ্বারা জমিন দুই প্রকার, নিয়ামত প্রাপ্ত আর অভিশপ্ত। আল্লাহর নেককার বান্দাদের ইবাদতের কারণে জমিনটা উৎকৃষ্ট হয়, নাফরমানদের কারণে জমিনটা নিকৃষ্ট হয়। এই কথাগুলো ভালো করে বুঝবেন। এ বলছি আমার বাড়িতে আর আমি যাব না, রওনা হয়ে গেল অমুক অমুক জায়গায় যাও। সে রওনা হয়ে গেল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি মাত্র, একটু ভালো করে ওয়াজগুলো বুঝবেন। উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে তওবা করব, ওই নেককার বান্দাদের কাছে গিয়ে তাদের সঙ্গে সঙ্গে ইবাদত করব, তওবা করব। এই নিয়তে বের হলো। যেতে যেতে হাত্তা নাসাফাত তরিকা, অর্ধেক পথ যখন অতিক্রম করলো, ফাজাহুল মউত, তার কাছে মালিকুল মউত এসে গেল। এখনো ওই নেককার বান্দাদের পাশে যেতে পারে নাই রে বাবা, মাঝখানে কি এসে গেল? আমার ভাইয়েরা, সবাই সতর্ক হয়ে যান। কখন আপনার কাছে, আমার কাছে মালিকুল মউত এসে যায় এগুলো তো আমি জানি না। এই জন্য সবসময় মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। আরে মারপিট নাফরমানি তো দূরের কথা, মওতের জন্য প্রস্তুত থাকো তুমি। হ্যাঁ, মালিকুল মউত এসে গেছে, ছাড়বে? মালিকুল মউত রূহ কবজা করতেছেন, সাকারাত, কেমন কষ্ট! হায় 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 হায়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আমাদের এ বই আছে। আমরা যে সাকারাতের বিছানায় যেতে হবে, সাকারাতের বিছানায় গেলে ছেলে পাশে বসে এক চামচ পানি দিচ্ছে, গড়গড়া চলছে, ওই পানি খাওয়ার কোনো পরিবেশ নাই, দুই দিকে পড়ে যাচ্ছে। সাত সমুদ্র 13 নদীর পানি এনে দিলে ও পিপাসা বাড়তেই থাকবে। হ্যাঁ, তবে আমাদের একটা বড় আশা, আমরা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহ দয়া করে যে নবীর কাছে আল্লাহ হৌজ কৌসরের পানি দান করেছেন। আমরা খুশি না বেজার? দুই হাত উঠায় বলতে খুশি না বেজার? আল্লাহু আকবার।
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল আর কৌশলের পানি দিবেন শাহে মদিনা। কৌশলের মালিক যিনি তাহা কি জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো। আসো নবীকে ভালোবাসতে শিখো। এই বিপদ মুসিবতের সময় হৌজে কৌশলের পানি আমার দয়াল নবী উম্মতকে পান করাবেন। বিশ্বাস আছে? ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কৌশল দান করেছি। বুখারীর হাদিস বলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো, মাল কৌসার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে কৌশল দিয়েছেন, কৌশলটা কি? বলেন নাহারুন ফিল জান্নাহ, যে জান্নাতের একটা নদী। হুজুর কত বড়? বলে মাসিরাতা শহরিন, 1 মাসের দূরত্ব। মাসিরাতা সফরিন, 1 সফরের দূরত্ব। আরেক পর্যায়ে নবী বলছেন, উম্মত, আল্লাহ যে আমাকে হৌজে কৌশল দিয়েছেন, হৌজে কৌশলের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। এবার আমার নবী বলেন, এ আমার উম্মত, হৌজে কৌশলের পানি কেমন জানো? দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদাহা বাদাং, কোন মানুষের নসিবে যদি সামান্যটুকু পানি মিলে যায়, আবাদুল আবাদ তার কোনদিন পানির পিপাসাই লাগবে না। হৌজে কৌশলের পানি আমাদের লাগবে তো? নবী পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ কি? নবী এগুলো আমাদেরকে পান করাবেন। আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। তোমা ইতারা বেদাত টেদাত হদি নবুঝে দা বুঝিলি তারা তোমার তো আরো বেশ গরিব। দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আসলে অনেক দূরে চলে আসলাম। আমি বুঝাতে চাচ্ছি, সাকরাতের বিছানা কষ্টের। কেমন কষ্ট জানেন? একটা জীবিত ছাগল ধরে তার শরীর থেকে চামড়া তুলে নিয়ে যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট সাকরাত। হ্যাঁ, আল্লাহর স্পেশাল যদি দয়া হয়, কোন নেককার বান্দাদের নজরে হয়, তো অনেক মানুষের জন্য সাকরাতের বিছান, ওই ছেলে মার কুলে বসে দুধ খেতে খেতে যেন ঘুমিয়ে যায়, ওই বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে। আপনি লাইনে থাকতে হবে, আল্লাহর নেককার বান্দাদের সোহবতে থাকতে হবে, সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলছেন? আসলে আমি অনেক দেরি করে ফেলতেছি। খড়া বাজ্যে আর খানা হই আই, হ্যাঁ 11:30 গিয়ে না, ইনশাল্লাহ 12টা মতো শেষ করি ইনশাল্লাহ। তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মালকুল মউত এসে গেছে। মালকুল মউত আসলে ছাড়বে? সে যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, যত বড় পয়সাওয়ালা হোক, মালকুল মউত আসলে ছাড়বে? আমার ভাইয়েরা, মালকুল মউত রূহ কবজ করতেছিল। মুসলিম শরীফের হাদিস, রূহ কবজ করার সময় ওই লোকটা বুকে সামনের দিকে একটা ধাক্কা দিল। কি মানে? তখনও চেষ্টা করছে ওই নেককার বান্দাদের দরবারে যাওয়ার জন্য। এই বুকে যে ধাক্কা দিয়েছিল, সেই ধাক্কার মধ্যে 1 বিঘত জায়গা গিয়েছিল। সাথে সাথে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো উনি যখন মারা গেল, ফেরেশতা এসে গেল,
একদল ফেরেশতা আসছে জাহান্নাম থেকে, আরেক দল ফেরেশতা আছে জান্নাত থেকে। কয় দল ফেরেশতা আসলো? দুই দল। একদল জাহান্নাম থেকে আসছে, আরেক দল জান্নাত থেকে আসছে। এই মৈয়ত নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। তোমরা কি জন্য আসছো? বলে আমরা একে জাহান্নামে নিয়ে যাব। কেন? ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন। এই লোকটা এমন লোক, এই মানুষটা এমন মানুষ যার জীবনে একটি ভালো কাজ করে নাই। যার জীবনে একটি যার জীবনে ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন, তার জীবনে একটি ভালো কাজ করে নাই, ওতে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এটা হলো জাহান্নামের ফেরেশতাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা ব্যস্ত তো না সেদিক তারা কি হয়েছে? আপনারা কোত্থেকে আসছেন? বলে জান্নাত থেকে। তো কেন আপনি জান্নাত থেকে? এই লোকটা ঘর থেকে বের হয়েছে মুকবিলাম বিকলবিহি, অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে। এর চেয়ে ভালো কাজ আর কি আছে? ও জাহান্নামের ফেরেশতা হলে ইতের গোড়া জীবন গাঁটি, জান্নাতের ফেরেশতা হলে তো এই ভগবান এ খাইছ দিন শূন্য হল তাদের খারাপ তো ওই মানুষের গায়ে আসিল বালা আছে তো মিশে সাক্ষী নে হয়তো বালা আসিল মানে খজবা ইতে মূর্তি পূজা না করে। ইতে মূর্তি ইতে মুসলমান আসিল আর দিন গুণ করছি দেরি ইতে মূর্তি পূজা না কর, শিরিক গুণ না করে তো বালা আসিল। ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন মুমিন গোলাম মুশরিকের চেয়ে উত্তম। সেই যত বড় অপরাধী হোক, সেই তো মুশরিক ছিল না, সেই আল্লাহকে আল্লাহ বলতো, রসুলকে রসুল বলতো। সে তো কোনোদিন মূর্তি পুজো, গাছ পুজো, বাঁশ পুজো, এ তার কদনে পুজো পুজো দূর দিবে বিরুদ্ধে তুই ঘটে গিয়ে ভাই ফুট রেকর্ড হয়ে গিয়ে গু আল্লাহর ধর রেকর্ড হচ্ছে গুণ তোর আর জাতি বই তো মানে। হ্যাঁ আমরাও যাব। কখন? হিন্দু বাড়িতে আগুন ধরছে, আমরা সবাই যাব আগুন নিবানোর জন্য। এই নদী বাঁধতে বাঁধতে ঘর ভেঙে ফেলছে, সবাই গিয়ে হিন্দু ভাড়ার বাড়িঘর সব বেঁধে দেব, মানুষ থেকে চাঁদা করব, এদেরকে বাঁচাতে হবে। এভাবে আমি কখন যাব? এগুলো নিয়ম আছে, সিস্টেম আছে। ইতারা মূর্তি পূজা করার দে, তুই মূর্তি পূজা তো শিরিক, তুই কি লেগে দেন দে গেইও তো ভাই তো অসুবিধা নেই, গেইও তো রেকর্ডে গিয়ে তো তারপরও দোয়া করব আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করো। শিরিক বড় মারাত্মক। তুই যারা সুবিশ্বাস হইলে জানো না, ইতারারে মূর্তি পূজার দিকে আরো উৎসাহিত করলে জানো না। তুমি তো যে কন্যা ভারো আয় তোরারে কলমা ভরাইতে আমার সিয়েন তো কন্যা ভারো। যেমন অলিকুল সম্রাট আমার গোসে পাক গিয়েছিলেন কুর্দিস্তানে। কোথায় গিয়েছিল? কুর্দিস্তানে। তখন ছিল প্রায় খ্রিস্টান। যখন গোসে পাক গিয়েছিলেন, ফাদরি সবাই সামনে উপস্থিত। আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। এখানে কি জন্য আসছেন? বলে তোমাদের কাছে আমার নবীর ইসলাম প্রচার করার জন্য আসলাম। আমার কাছে ইসলাম প্রচার করবে? বলে আপনি কি এই নবীর উম্মত? বলে হ্যাঁ আমি এই নবীর উম্মতের একজন আলেম। বলে তাহলে তোমাদের সাথে আমার কথা আছে বলো। বলে আমাদের নবী ঈসা তোমাদের নবীর চেয়ে বড়। ফাদরি বলতেছে তোমাদের নবীর চেয়ে আমাদের নবী কি? কেন? বলে আমাদের নবী দিন মৃত মানুষ জীবিত করে, এটা তো তোমার কোরআন শরীফে আছে। আসলে কথা তো বাস্তব। ওহিল মওতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মরা মানুষ কি করি। কিন্তু আপনাদের নবী যে মৃত মানুষ জীবিত করে,
এটা তো আপনাদের কোরআনে নাই। আমাদের নবীর কথা আছে, তোমাদের নবীর কথা নেই। তাহলে তোমাদের নবীটা আমাদের নবী বড়, তার পয়েন্ট দেখিও না। আচ্ছা এলে যদি আর আল্লাহ বাইশ আর কি হইতেন তা হজ যাবে। তা আমার গোসে পাক বলেন, ফাদরি সাহেব রাহেব, আমাদের নবী যে মৃত মানুষ জীবিত করেন এটা আমাদের কিতাবে থাকার কোনো প্রয়োজন নাই। আমি আব্দুল কাদের, আমি তো নবী না, আমি নবীর অনেক বংশের পরের একজন আলেম। তো আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি, তোমরা আমার নবীর কলমা পড়বা তো? হ্যাঁ আপনি পারবেন? বলে আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি, আমার নবীর কলমা পড়বা তো? ভাই আমরা দেরি করব না, সাথে সাথে কলমা পড়ে ফেলবো। বলে আমাকে একটা কবরস্থানে নিয়ে যান। একটা পুরানো কবরস্থানে নিয়ে গেল, নিয়ে একটা কবর দেখাই দিল, অনেক পুরানো কবর। বলে এটাকে জীবিত করেন। আমার গোসে পাক ওখানে গিয়ে শাহাদত আঙ্গুল কবরের উপর রেখে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ কুম বেইজিনিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে। ঠাস করে কবর ফেটে একজন লম্বা মানুষ বের হলো। বের হতে আসসালামু আলাইকুম। কবর থেকে উঠতে কি দিলেন? সালাম দিলেন। তোরা দাও না, মিশাতে গিলে হতো কারো তো নিতে সালামের ব্যাকুন বোবা। এখানে অনেক আসছেন, তাই বৌর সালাম দিয়ে যোগ্য মানুষ আত্মল আছে। এই গো ভাই দেরিয়া বৌর সালাম করো না। সালাম মানে দোয়া, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আচ্ছা নিজের ফল সালাম করে যদি বাপ খজন আস চাই মাশাআল্লাহ তো হোক ভাই দেরিয়া। আমরা তো গাড়িতে উঠতে ছেলে, এই যে সফওয়ান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওয়াইফকে সালাম, মেয়েকে সালাম, সালাম আলাইকুম। সালাম মানে দোয়া, বাবা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমাদের দেশের পরিবেশ এখন নেই, এমনি বড় বড় হুজুর আমরা গাড়িতে উঠতে সালাম, গাড়িতে নাম থেকে সালাম। এভাবে একটা কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের মুয়দ্দিরকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আরো কয়েকটা সুরত আছে। মানুষ জিনিস, আপনারা সালাম দিবেন তো? নিজের ছেলে মেয়ে দেখলে সালাম দিবেন তো? নিজের ওয়াইফকে দেখলে ফইলে ফইলে আসিব সালাম দিলি।